আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইএম স্টাডি চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইএম স্টাডি চ্যানেলে এবারে আমরা দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতি অনুপাত অনুশীলনী 9.1 এর পর্ব 3 নিয়ে আলোচনা করব। কেউ পর্ব 1 এবং পর্ব 2 দেখে না থাকলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। পুরো ক্লাস জুড়ে আমি এমডি সাইফুল ইসলাম তোমাদের সাথে আছি। চলো শুরু করা যাক। 11 নং প্রশ্নে বলা আছে sec a plus tan a divided by cosec a plus cot a সমান cosec a minus cot a divided by sec a minus tan a। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড sec a plus tan a divided by cosec a plus cot a। তাহলে এখন আমরা sec a plus tan a divided by cosec a plus cot a যেহেতু আছে তাহলে আমরা লব ও হরকে sec a minus tan a into cosec a minus cot a দ্বারা গুণ করব। তাহলে sec a plus tan a যা আছে তাই নিচে cosec a plus cot a যা আছে তাই উভয় পক্ষকে যেহেতু আমরা লব ও হরকে sec a minus tan a cosec a minus cot a দ্বারা গুণ করব। তাহলে রাশিটি সাজিয়ে লিখলে পাই sec a plus tan a into sec a minus tan a into cosec a minus cot a। আবার নিচে cosec a plus cot a যা আছে তাই আবার তার সঙ্গে কি করব sec a minus tan a into cosec a minus cot a দ্বারা গুণ করব। এখন sec a plus tan a into sec a minus tan a, তাহলে sec কে যদি আমরা a ধরি আর tan কে আমরা যদি b ধরি তাহলে a plus b into a minus b। তাহলে লিখতে পারি a স্কয়ার বলতে sec স্কয়ার a minus b স্কয়ার বলতে tan স্কয়ার a। আর cosec a minus cot a যা আছে তাই। আবার নিচে cosec কে যদি আমরা a ধরি আর cot কে যদি b ধরি তাহলে a plus b into a minus b হতে লিখতে পারি a স্কয়ার বলতে cosec স্কয়ার a minus b স্কয়ার বলতে cot স্কয়ার a into sec a minus tan a। এখন sec স্কয়ার a প্লাস tan স্কয়ার এর সূত্র আমরা জানি 1, তাহলে sec স্কয়ার a minus tan স্কয়ার পরিবর্তে লিখতে পারি 1 গুণন cosec a minus cot a। আবার cosec স্কয়ার a minus cot স্কয়ার এর পরিবর্তে যেহেতু সূত্র জানি 1, তাহলে cosec স্কয়ার a minus cot স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি 1 গুণন sec a minus tan a। আবার cosec a minus cot a 1 গুণ করলে হয় cosec a minus cot a, sec a minus tan a 1 গুণ করলে হয় sec a minus tan a। এই হলো 11 নং প্রশ্নের রাইট হ্যান্ড সাইড প্রুফ বা প্রমাণিত। 12 নং প্রশ্নে বলা আছে cosec a divided by cosec a minus 1 plus cosec a divided by cosec a plus 1 সমান 2 sec স্কয়ার। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড cosec a divided by cosec a minus 1 plus cosec a divided by cosec a plus 1। যেহেতু আবার ভগ্নাংশ অবস্থায় আছে যদি আমরা লসাগু করি cosec a minus 1 আর cosec a plus 1 এর লসাগু করি তাহলে cosec a minus 1 into cosec a plus 1 হয়। তাহলে এই cosec a into cosec a minus 1 cosec a minus বাদ গেলে শুধু থাকে cosec a plus 1। তাহলে cosec a into cosec a plus 1 এই প্লাস cosec a into cosec a plus 1 cosec a plus 1 ভাগ করলে হয় 1 থাকে 1 আর cosec a minus 1 গুণ করলে হয় cosec a minus 1। আবার যেহেতু দেখা যাচ্ছে cosec a into cosec a plus 1 এর সঙ্গে গুণ অবস্থায় আছে আবার প্লাস cosec a into cosec a minus 1 এর সঙ্গে cosec গুণ অবস্থায় আছে, তাহলে যদি আমরা গুণ করি cosec a গুণ করলে হয় cosec স্কয়ার a, cosec a আর 1 গুণ করলে হয় cosec a, এই প্লাস cosec a গুণ করলে হয় cosec স্কয়ার a প্লাস মাইনাস cosec a 1 গুণ করলে হয় cosec a ডিভাইডেড বাই যদি cosec a কে যদি আমরা a ধরি আর 1 কে যদি b ধরি তাহলে a minus b into a plus b সূত্র জানি a স্কয়ার minus b স্কয়ার। a বলতে cosec স্কয়ার a minus b স্কয়ার বলতে 1 তারপরে স্কয়ার 1 এর উপরে স্কয়ার দিলেও 1 হবে আবার না দিলেও 1 হয়। প্লাস cosec a minus cosec a বাদ গেলে বাদ যায় তাহলে থাকে cosec স্কয়ার a যদি প্লাস করি 2 cosec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a minus 1 এর সূত্র জানি cot স্কয়ার a। এখন আমরা যদি 2 কে আলাদা করি তাহলে cosec স্কয়ার এর সূত্র জানি 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a আর cot স্কয়ার এর সূত্র জানি cos স্কয়ার a ডিভাইডেড বাই sin স্কয়ার। আবার দেখা যাচ্ছে এখানে চার তলা বা ভাগ অবস্থায় আছে তাহলে আমরা লিখতে পারি 2 গুণন উপরের অংশ যা আছে তাই, তাহলে 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a গুণন নিচের অংশ যেহেতু ভাগ ছিল গুণ করলে উপরের অংশ নিচে নিচের অংশ উপরে, তাহলে sin স্কয়ার a যেহেতু নিচে ছিল sin স্কয়ার এর উপরে যাবে ডিভাইডেড বাই cos স্কয়ার a যে উপরে ছিল cos স্কয়ার a নিচে আসবে। তাহলে উপরে sin স্কয়ার a নিচে sin স্কয়ার a ভাগ করলে হয় 1, তাহলে 2 গুণন 1 ডিভাইডেড বাই cos স্কয়ার a, তাহলে 2 into 1 ডিভাইডেড বাই cos স্কয়ার এর সূত্র জানি sec স্কয়ার a। এই হলো 12 নং প্রশ্নের রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড প্রুফ বা প্রমাণিত। 13 নং প্রশ্নে বলা আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin a প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস sin a সমান 2 sec স্কয়ার। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin a প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস sin a। দেখা যাচ্ছে রাশি পদ্ধতি
ভগ্নাংশ অবস্থায় আছে, তাহলে আমরা হরগুলো লসাগু করব। তাহলে 1 প্লাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ লসাগু করলে হয় 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এখন 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ ভাগ করলে শুধু থাকে 1 মাইনাস সাইন এ। 1 মাইনাস সাইন এ আমরা উপরে 1 এর সঙ্গে গুণ অবস্থা রাখবো, এই প্লাস 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ ভাগ করলে শুধু থাকে 1 প্লাস সাইন এ। এই 1 প্লাস সাইন এ আমরা উপরে 1 এর সঙ্গে গুণ অবস্থা রাখবো। তাহলে 1 আর 1 গুণ করলে হয় 1 প্লাস এ মাইনাস সাইন এ, আর 1 গুণ করলে হয় সাইন এ। আবার প্লাস 1 এর সঙ্গে আমরা 1 প্লাস সাইন এ গুণ করব। 1 এর সামনে যেহেতু প্রথম বন্ধনী আছে তার মানে এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস 1 1 গুণ করলে হয় 1 প্লাস সাইন এ, আর 1 গুণ করলে হয় সাইন এ। আর নিচে 1 কে যদি আমরা a ধরি আর sin a কে আমরা যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র পাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার বলতে 1 এর উপরে স্কয়ার দিলে 1 ই হবে, মাইনাস b স্কয়ার বলতে sin স্কয়ার a। এখন মাইনাস sin a প্লাস sin a বাদ যায়, 1 আর 1 প্লাস করলে হয় 2, আর 1 মাইনাস sin স্কয়ারের সূত্র আমরা জানি cos স্কয়ার। আবার 2 কে যদি আমরা আলাদা করে লিখি তাহলে 2 ইনটু 1 ডিভাইডেড বাই cos স্কয়ার। আবার 2 আর 1 গুণ করলে হয় 2 হয়, তার মানে রাশিটি একই রইল। এখন 2 ইন্টু আর 1 ডিভাইডেড বাই cos স্কয়ারের সূত্র জানি sec স্কয়ারে, তাহলে 2 ইন্টু sec স্কয়ার। এই হলো 13 নং কোশ্চেনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ বা প্রমাণিত। 14 নং প্রশ্নে বলা আছে 1 ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 ডিভাইডেড বাই cosec a প্লাস 1 সমান 2 tan স্কয়ার a। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড 1 ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 ডিভাইডেড বাই cosec a প্লাস 1। এখানে যেহেতু ভগ্নাংশ অবস্থায় আছে, ভগ্নাংশ অবস্থা আবার মাইনাস অবস্থায় আছে, তাহলে আমাদের হরগুলো আগে লসাগু করতে হবে। এখন cosec a মাইনাস 1 আর cosec a প্লাস 1 এর লসাগু করলে হয় cosec a মাইনাস 1 ইনটু cosec a প্লাস 1। এখন হর আর দিয়ে হরকে ভাগ করলে cosec a মাইনাস 1 cosec a মাইনাস 1 ভাগ করলে শুধু থাকে cosec a প্লাস 1। cosec a প্লাস 1 আমরা উপরে 1 এর সঙ্গে গুণ অবস্থা রাখবো। এই মাইনাস cosec a প্লাস 1 cosec a প্লাস 1 বাদ যায়, শুধু থাকে cosec a মাইনাস 1। এই cosec a মাইনাস 1 আমরা উপরে 1 এর সঙ্গে গুণ অবস্থায় রাখবো। এখন 1 আর cosec a গুণ করলে হয় cosec a, 1 এর সঙ্গে গুণ করলে হয় cosec a, প্লাস 1 আর 1 গুণ করলে হয় 1। আর cosec এর সামনে যেহেতু বন্ধনী আছে, বন্ধনীর সামনে কোনো চিহ্ন না থাকলে এখানে প্লাস চিহ্ন থাকবে, তাহলে মাইনাস cosec a, 1 গুণ করলে হয় cosec a মাইনাস প্লাস 1 গুণ করলে হয় 1। cosec a কে আমরা যদি a ধরি আর 1 কে আমরা যদি b ধরি, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b এর সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার বলতে cosec স্কয়ার a মাইনাস b স্কয়ার বলতে 1, তারপরে স্কয়ার দিলেও হয় না দিলেও হয়। এখন প্লাস cosec a মাইনাস cosec a বাদ যায়, শুধু 1 আর 1 প্লাস করলে হয় 2। আর cosec স্কয়ার a মাইনাস 1 এর সূত্র জানি আমরা cot স্কয়ার a। cosec স্কয়ার a মাইনাস 1 এর সূত্র জানি cot স্কয়ার a, তাহলে cosec স্কয়ার a মাইনাস 1 এর পরিবর্তে লিখতে পারি cot স্কয়ার a। এখন যদি আমরা 2 কে আলাদা করি তাহলে 2 ইনটু 1 ডিভাইডেড বাই cot স্কয়ার a। আবার 2 আর 1 গুণ করলে রাশিটি একই হয়, 2 ই হয়। তাহলে 2 ইনটু 1 ডিভাইডেড বাই cot স্কয়ারের সূত্র জানি tan স্কয়ার এর, তাহলে 2 tan স্কয়ার। এই হলো 14 নং কোশ্চেনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ বা প্রমাণিত। 15 নং প্রশ্নে বলা আছে sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a সমান 2 cosec a। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a। যেহেতু ভগ্নাংশ অবস্থায় আছে পদ দুটো, তাহলে আমরা হর দুটো লসাগু করবো। তাহলে 1 মাইনাস cos a আর sin a লসাগু করলে হয় sin a ইনটু 1 মাইনাস cos a। এখন 1 মাইনাস cos a 1 মাইনাস cos a ভাগ করলে শুধু থাকে sin a। sin a আমরা উপরে sin a গুণ অবস্থায় রাখবো। এই প্লাস sin a ভাগ করলে শুধু থাকে 1 মাইনাস cos a। এই 1 মাইনাস cos a আমরা উপরে 1 মাইনাস cos a এর সঙ্গে গুণ অবস্থায় রাখবো। তাহলে উপরের 1 মাইনাস cos a ইনটু আর নিচের 1 মাইনাস cos a। এখন গুণ করলে পাই sin a গুণ করলে হয় sin স্কয়ার। এই প্লাস 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a গুণ করলে হয় 1 মাইনাস cos অল স্কয়ার। আর নিচে sin a ইনটু 1 মাইনাস cos a। এখন sin স্কয়ারে প্লাস 1 কে আমরা যদি a ধরি আর cos কে আমরা যদি b ধরি, তাহলে a মাইনাস b অল স্কয়ার সূত্র হতে জানি a স্কয়ার মাইনাস 2 ইনটু a বলতে 1 ইনটু b বলতে cos a প্লাস b স্কয়ার বলতে cos স্কয়ার a, আর ডিভাইডেড বাই sin a ইনটু 1 মাইনাস cos a। sin স্কয়ারে প্লাস cos স্কয়ারের সূত্র আমরা জানি 1। এই হলো sin স্কয়ারে প্লাস cos স্কয়ার পরিবর্তে লিখতে পারি 1। এই প্লাস 1 মাইনাস 2 cos a ডিভাইডেড বাই sin a ইনটু 1 মাইনাস cos a। 1 আর 1 প্লাস করলে হয় 2 মাইনাস 2 cos a ডিভাইডেড বাই sin a ইনটু 1 মাইনাস cos a। 2 মাইনাস 2 cos a থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে রাশিটি পাই 2 ইনটু 1 মাইনাস cos a।
আর ডিভাইডেড বাই সাইডে ইন্টু 1 মাইনাস কজ। উপরের 1 মাইনাস কজে নিচের 1 মাইনাস কজে বাদ গেলে সূত্র থাকে 2 ডিভাইডেড বাই সাইনে। 2 কে যদি আমরা আলাদা করি তাহলে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই সাইনে, আবার 2 আর 1 গুণ করলে হয় 2 হয়, তার মানে রাশিটি একই রইল। এখন 2 ইন্টু 1 ডিভাইডেড বাই সাইনের সূত্র জানি কসেকে। এ হলো পূর্ণাঙ্গ প্রশ্নের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ বা প্রমাণিত। আশা রাখি সবগুলো অঙ্কের সমাধান ভালোভাবে বুঝেছেন। কোনো অঙ্কের সমাধান বুঝতে কঠিন হলে আমাকে কমেন্টস করুন। সবশেষে এটাই চাওয়া, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং লাইক আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।